আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ নতুন ঘন্টায়। দর্শক, আজকের ঘন্টা আমরা কথা বলবো আরশের ছায়া লাভ করবেন যারা, পাবেন যারা, এই বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা আর আপনাদের প্রশ্নের জবাবে রয়েছেন কোরআন সুন্নাহর আলোকে বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুহাদ্দিস, খতিব, বারিধারা জামি মসজিদ, মাদ্রাসা দারুস সুন্নাহর মুহাদ্দিস শাইখ জাহিদ হাসান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দর্শক, স্ক্রিনে নাম্বার থাকবে, প্রশ্ন করতে পারবেন আজকের বিষয় অথবা ইসলামের অন্য কোনো বিষয়। অবশ্যই প্রশ্ন করবেন আপনার দিনই যেগুলো দৈনন্দিন জীবন ইসলাম মানতে গিয়ে আমাদের জানা দরকার সেসব বিষয়ে প্রশ্ন করবেন, জানা এবং মানার জন্য। যেগুলো প্রয়োজনহীন সেগুলো প্রশ্ন করবেন না। জি শেখ, আমরা আলোচনায় যাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ওয়া আমালান সালিহান ইয়া রাব্বাল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم القيامة يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله رجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله استمع عليه وافترق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عينه رواه البخاري ومسلم. নাগরিক টিভি কর্তৃক আয়োজিত আজকের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় টপিকে আমরা কথা বলছি, আরশের ছায়া পাবে যারা। এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন ব্যক্তি আমাদের মাসুম ভাইকে, যিনি মাশাআল্লাহ ইসলামী বিষয়গুলো খুব চয়ন করেন। আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করুন। আমিন আমিন। সবাইকে আমরা আল্লাহুম্মা আমিন। আমরা কথা বলছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, যে আরশের ছায়া লাভে ধন্য হবে যারা। আমরা মুসলিম, আমরা পরকালে বিশ্বাস করি এবং পরকালীন জীবনকে সমৃদ্ধ করার জন্য, আমাদের আমলনামা ভারী করার জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হয়। কারণ আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী কিছুদিন থাকবো, এরপরে অনন্তকালের যাত্রা আমাদের করতে হবে। জি জি। তো সেই যাত্রায় যে বিভীষিকাময় কিছু অবস্থা রয়েছে, কিয়ামতের অবস্থাগুলো ভয়াবহ অবস্থা রয়েছে। তো সেই দিন শুধুমাত্র 7 প্রকার মানুষ তারা আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ পেয়ে আরশের ছায়া পেয়ে তারা ধন্য হবে। সেদিন অন্য কোনো ছায়া থাকবে না, অন্য কোনো ছায়া থাকবে না আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া। আমি একটু আপনাদের বলতে চাচ্ছি যে আসলে আরশ সম্পর্কে একটু ধারণা দরকার। আরশটা কি? আরশের শাব্দিক অর্থ আমরা বলতে পারি যেটা সারিরুল মালিক বা বাদশার জন্য যে সিংহাসন, সেটি হলো আরশ। আরশ জানার আগে আমাদের কুরসি সম্পর্কে একটু জানতে হবে। চেয়ার, যেটি আমরা আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে পড়ি, ঘুমানোর সময় পড়ি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ প্রত্যেক ফরজ সালাত পরে এই আয়াতুল কুরসি পড়ে, তাহলে জান্নাতে যেতে কিছুই বাধা হবে না মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ। এবং যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় নিয়মিত পড়ে, তাহলে তার বাড়ির যাবতীয় জিনিস পাহাড় দেওয়ার দায়িত্ব আল্লাহ ফেরেশতাকে দিয়ে দেন। সেই আয়াতুল কুরসি, নিরাপত্তা। আয়াতুল কুরসিতে আছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা যে কুরসি, এটি 7 আসমান এবং 7 জমিনকে পরিব্যাপ্ত করে আছে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এবং প্রথম আসমান ঘনত্ব বা পুরুত্ব এটা 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আবার 500 বছরের রাস্তা। এইভাবে হতে হতে 7 আসমান, 7 আসমানের ওপরে আবার 500 বছরের রাস্তা। এরপর রয়েছে সমুদ্র বা সাগর, এরপরে আবার 500 বছরের রাস্তা। তারপর রয়েছে আল্লাহ তাআলার কুরসি। এই কুরসি
কোরআনের পরিভাষায় কুরসি আসমান এবং জমিনকে ঢেকে আছে, এত বিশাল, পরিব্যাপ্ত করে রাখছে, পরিব্যাপ্ত করে রেখেছে, এত বিশাল। কুরসি এত বিশাল, কুরসি এত বিশাল। কুরসিটাকে যেটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার উলুতে তিনি উল্লেখ করেছেন যে সেটি হলো মাওদিউ কদামির রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে পা রাখেন সেটা হলো কুরসি। কিভাবে রাখেন, কেমন রাখেন, সেগুলো আমরা ধরন বর্ণনা করছি না, যতটুকু দলিল এসেছে ততটুকু আমরা বলছি। এই কুরসিটা আবার আরশের তুলনায়, যে আরশের কথা আমরা বলছি যারা ছায়া পাবে, সাহাবী মুআজ বিন জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হাদিসটা একটা ফোন নিয়ে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। জি ভাই বলুন। জি ভাই, আমার প্রশ্নটা হলো যে জানাজা নামাজ তো এক একজন এক এক নিয়মে পড়ায়, সেটা হলো কেউ সূরা ফাতিহা পড়ে, তো সূরা ফাতিহা কি জরুরি? এটা আসলে ইসলামিক ই অনুযায়ী মানে সুন্নাহ অনুযায়ী আসলে কোনটা সঠিক? এটা কি ফাতিহা পড়তে হবে কিনা? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, জবাব পেয়ে যাবেন। শেখ জানাজা সালাতে সূরা ফাতিহা পড়া। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে কোনো সলাতই হবে না। এটি তিনি ফরজ, নফল, ওয়াজিব, ফরজে কিফায়া সব সলাতকেই, সব নামাজকে অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ রাসূল, যে কোনো সলাতই হবে না সূরা ফাতিহা ছাড়া। তো জানাজাকে আমরা দোয়া বলি না, জানাজাকে আমরা সলাত বলি, নামাজ বলি। এজন্য আপনি সূরা ফাতিহা পড়বেন, এটি হাদিস সম্মত, এটা সহিহ পদ্ধতি, এটা সহিহ পদ্ধতি। সানা পড়বেন না, জি, সানা পড়বেন না, সূরা ফাতিহা শুরু করবেন, এরপর অন্য একটা সূরা পড়বেন। আমার দেশে যেটি করা হয় যে সূরা ফাতিহার পরিবর্তে সানা পড়া হয়, এটি হাদিস সম্মত নয়, বরং সালাত বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু কোনো সালাতই হবে না সূরা ফাতিহা ছাড়া। জি, হাসান, তো শেখ আমরা আলোচনা যাব ইনশাআল্লাহ। তো সাহাবী মুআজ বিন জাবাল থেকে বর্ণিত, অন্যান্য বর্ণনায় আবু দার থেকে বর্ণিত এসেছে, তিনি বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল কুরসিউ ফিল আরশি ইল্লা কাহালাকাতিন মিন হাদিদিন উলকিয়াত বাইনা যহরাই ফুলাতি মিনাল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, এই যে কুরসির কথা তোমরা শুনলা, 7 আসমান এবং 7 জমিন পরিব্যাপ্ত হয়ে আছে, এত বিশাল কুরসি। এই কুরসি আবার আরশের তুলনায় তেমন যেমনভাবে একটি মরুভূমিতে একটি ছোট লোহার আংটির মতো। ছোট লোহার আংটিটা হচ্ছে কুরসি, আর বাকি পুরো মরুভূমিতে হচ্ছে আরশ। সুবহানাল্লাহ। মানে এই কুরসিটা বিশাল, কুরসিটা বিশাল হওয়া সত্ত্বেও আরশের তুলনায় অত্যন্ত নগণ্য। সেই আরশের ছায়া যারা পাবেন তারা সেদিন ধন্য হবেন, এবং কিয়ামতের দিন যে বিভীষিকাময় অবস্থা হবে সেদিন তারা বাঁচবেন আমাদের যে কোনো মূল্যে। এই 7 প্রকার এক প্রকার হতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরশ সম্পর্কে বিস্তারিত বলার সুযোগ নেই, এতটুকু শুধু বলবো আরশের পায়া বা খুঁটি রয়েছে, যেটি হাদিস দ্বারা সম্মত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন মসজিদে নববীতে, এক ইহুদি আসার পর বলছে, আল্লাহ রাসূল, আপনার সাহাবা আমাকে চট দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবাকে ডেকে নিয়ে আসো। তিনি বললেন, চট দিয়েছো কেন? তো বলছে, আল্লাহ রাসূল, এই ইহুদি বলছে যে সবচেয়ে শ্রেষ্ঠ আমাদের নবী মুসা আলাইহিস সালাম। আচ্ছা, এটি শুনে আমার কষ্ট লেগেছে, আপনি বেঁচে আছেন এখনো? তো আল্লাহ রাসূল বললেন যে না, তাকে তুমি মারধর করবা না, তোমার কাজটা ঠিক হয় নাই, বরং কিয়ামতের দিন যখন সবাই বেহুশ হয়ে যাবে, আমি প্রথম আমার হুঁশ ফিরে আসবে, আমি জ্ঞান ফিরে দেখবো যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরশের খুঁটি বা পায়ে ধরে আছেন। আমি জানি না তিনি কি আমার আগেই হুঁশ ফিরেছে তার, নাকি ওই যে তুর পাহাড়ে তিনি একবার বেহুশ হয়েছিলেন, সেজন্য আল্লাহ তাআলা তাকে আর বেহুশ করেন নাই। অতএব তোমরা মুসা আলাইহিস সালামকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। এখান থেকে আমরা বুঝতে পারি যে আরশের খুঁটি বা আরশ বহন করে ফেরেশতারা, আরশ বহন করে ফেরেশতারা, যেটা আল্লাহ তাআলা সূরা জুমারের 75 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি দেখবেন ফেরেশতাদেরকে যারা আরশের চতুষ্পাশে তারা প্রদক্ষিণ করে এবং তারা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করেন। এটা ফোন নিয়ে আসি আমরা। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। জি ভাই বলুন। প্রথম প্রশ্ন হলো যে আমরা যে জানাজা নামাজের দোয়াটা পড়ি, ওটা মোনাজাতে ব্যবহার করা যাবে কিনা, এই একটা প্রশ্ন। জি। আর আরেকটা প্রশ্ন হলো,
আমি আজকে ওই মানে প্রতিদিনই অ্যালার্ম দেই ফজরের নামাজ পড়ার জন্য, কিন্তু অ্যালার্ম বাজছে 4:30টায়, কিন্তু আবার ঘুমায় গেছি মানে সূর্য ওঠার 2 মিনিট আগে মানে টের পাইছি। তারপরে তাৎক্ষণিক ভাবে উঠে মানে মানে ফ্রেশ হয়ে মানে ওযু করে নামাজ পড়ছি। এটা আমার নামাজ হয়েছে কিনা এই একটা প্রশ্ন। আর ওই জহর এবং আসরের মানে ইমামের সাথে নামাজ পড়ার সময় মানে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলায় করতে হবে কিনা, এইটাই আমার প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। শাইখ, ওই যে জানাজার সালাতের দোয়াটা অন্য কোনো দোয়াই পড়া যাবে কিনা, সবসময় পড়া যাবে কিনা, একটা ফোন নিয়ে আসি, তারপর ইনশাআল্লাহ জবাব দিব। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন? জি জি অবশ্যই বলুন। জি প্রশ্ন করবেন, বলুন। হ্যাঁ প্রশ্ন করবেন, শুনছেন আমাকে, শুনছেন? বলুন, প্রশ্ন করবেন, প্রশ্ন করবেন। সে আমরা জবাবে চলে যাই। জানাজার দোয়াটা অন্য জায়গায় বলা যাবে কিনা, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আরেকটা ফোন নিয়ে আসি। জি অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি টঙ্গী থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই বলুন। আমাদের প্রশ্নটি হলো, কবরস্থানে যে মুর্দা মারা গেলে কবরস্থানে যে খেজুর গাছের ডাল দেওয়া হয়, এটা ফজিলত এবং এটা দিলে কি হয়, মানে সেটা সম্পর্কে জানতে চাইছি। জি জি আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। টেলিভিশন ভলিউম কমিয়ে নেবেন, বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি শহীদ খান বলছি। জি ভাই বলুন। জি টেলিভিশন ভলিউম কমিয়ে নেবেন। আমার একটি প্রশ্ন, কতজন তার দাওয়াতে ঈমান আনছিল? কার দাওয়াতে? এটা কি কোনো সংখ্যা নির্ধারণ আছে? কার দাওয়াতে? ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ নবীর দাওয়াত। জি 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 জি। আমরা কতজন ঈমান আনছিল, এটা কোনো সংখ্যা নির্ধারণ করা আছে? জি আমাদের সাথেই থাকবেন। জি ঠিক, আমরা জবাবে যাই ইনশাআল্লাহ। জি ভাই, জানাজার দোয়াটা, জানাজার দোয়া অন্য সময় দোয়া হিসেবে ব্যবহার করা যাবে কিনা? যে দোয়া হিসেবে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জানাজার দোয়াগুলো, আল্লাহ আমাদের ছোটকে ক্ষমা করুন, বড়কে ক্ষমা করুন, নারীদের ক্ষমা করুন, পুরুষদের ক্ষমা করুন, উপস্থিত অনুপস্থিত, হ্যাঁ এটা আপনি অন্য দোয়াতে অন্য সময়ও ব্যবহার করতে পারবেন। একাকি হাত তুলেও বলতে পারবেন, নফল নামাজে সাজদায় গিয়েও এই দোয়াটি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। পরের প্রশ্নে যাব আমরা। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন ভাই যে সূর্য 2 মিনিট আগে উঠেছেন, উঠে সালাত পড়েছেন। তো এক্ষেত্রে আমাদের দেশে একটি ভুল কথা প্রচলিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সময়ে নামাজ পড়তে নিষেধ করেছেন: সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময় এবং ঠিক দ্বিপ্রহরের সময়। জি, তো এই নিষেধগুলো হলো আপনার বিনা কারণে নফল নামাজ পড়া। আবারও বলছি, বিনা কারণে নফল নামাজ পড়া। তো আপনি মনে চাচ্ছেন আপনি এমনি নফল নামাজ পড়বো, সেটা নিষেধ এই 3 সময়ে। জি, এবং কেউ কেউ জানাজার নামাজকে বলেছেন নিষেধ। বাকি যদি কোনো কারণে এই নামাজ পড়তে হয়, যেভাবে আপনি এই 3 সময়ের কোনো এক সময়ে মসজিদে ঢুকেছেন, দুখুলুল মসজিদ, তখন আপনি পড়তে পারবেন। সাথে সাথে 3 সময়ের কোনো এক সময় আপনার কাবা ঘর তওয়াফ শেষ হয়েছে, তখন 2 রাকাত সালাত পড়তে হয় মাকাম ইব্রাহিমের পেছনে, তখনও পড়তে পারবেন। তাহলে 3 সময় নামাজ পড়া নিষেধ, সেটা হলো বিনা কারণে নফল নামাজ পড়া। আর আপনি যে নামাজ পড়েছেন সেটি ফরজ সালাত, ফরজ নামাজ পড়েছেন এবং ঘুমতে উঠেই সেটি আদায় করেছেন, সুন্নাহ মোতাবেক করেছেন। বাকি আপনার উচিত ছিল একটু আগে ওঠা, এলামের সাথে সাথে ওঠা, কিন্তু যেটি করেছেন সেটি কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ। আপনার নামাজ সঠিক হয়েছে এবং সঠিক টাইমে পড়েছেন। যেটি যে নিষিদ্ধ সময়, যেটা আমাদের দেশে বলা হয় যে সূর্য ওঠার সময় নিষিদ্ধ সময় পড়ছেন, এমন নয়, বরং সূর্য ওঠার সময় নফল নামাজ পড়া নিষিদ্ধ, বিনা কারণে নফল নামাজ পড়া নিষিদ্ধ। হ্যাঁ, কারণ হলো সালাতগুলো পড়া যাবে, তাই তো? জি, যে সালাতগুলো কারণ রয়েছে সেগুলো পড়তে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি বলুন, প্রশ্ন করবেন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা মহিলারা কিভাবে সালাত আদায় করব? কোন হুজুর বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন সেভাবে, জি। আবার কোন হুজুর বলে মহিলারা জড়সড় হয়ে নামাজ আদায় করবে, মানে বুঝতে পেরেছি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে,
যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো তখন শুধু আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, এটা কোনো দুরুদ না। আবার এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়াসাল্লাম, এই দুরুদটা নাকি বানোয়ার দুরুদ। তাহলে আমরা সহজ ভাষায় সবসময় কোন দুরুদ পড়বো, দুরুদ ইব্রাহিম বাদ দিয়ে আর কি, সবসময় কোন দুরুদ পড়বো? জি বুঝতে পেরেছি, জি বুঝতে পেরেছি। আচ্ছা, আসসালাম সালামাতুল্লাহ। শেখ ওই পরের প্রশ্নে জোহর আসরের সূরা ফাতিহার সাথে অন্য সূরা। ভাই তো প্রশ্ন করেছিলেন যে জোহর এবং আসরের সালাতে ইমামের সাথে, ইমামের পিছনে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কিনা? জি মিলাবেন। আপনি প্রথম 2 রাকাতে, জোহরের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবেন বা সূরার কিছু আয়াত মিলাবেন। ঠিক একই অবস্থা আপনি আসরেও করবেন। প্রথম 2 রাকাতে ইমামের সাথে সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটি ছোট্ট সূরা অথবা অন্য কোনো সূরার অংশ মিলাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। পরের প্রশ্নে যাব। ও যে কবরস্থানে খেজুরের ঢাল, এটা একটু বিস্তারিত বলতে হবে সেটা, কারণ আমাদের দেশে এটি বহুল একটি প্রচলিত আমল। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, দেখলেন, তখন তিনি সাহাবাদেরকে বললেন ইন্নাহুমা ইউআযাবান, যে এই 2 কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। ওমা ইউআযাবান ফি কাবীরিন, তাদের বড় কোনো জিনিস থেকে বাঁচার কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। যদি সেখান থেকে বাঁচাটা খুব সহজ ছিল, একটি হলো একজন চগলখড়ি করত, আর দ্বিতীয়জন সে হলো প্রস্রাব করে ভালোভাবে পবিত্র অর্জন করতো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খেজুরের ডাল নিলেন, ডাল নিলে 2 কবলে 2টি ডাল, কাঁচা ডাল খেজুরের তিনি পুঁতে দিলেন এবং বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডাল যতদিন শুষ্ক না হবে ততদিন তাদের কবরের আযাব তিনি মাফ করে দিবেন। তো এটি এখান থেকে হাদিস থেকে আমাদের দেশে যেটি করা হয় যে আমাদের ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে খেজুরের ডাল তারা দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দ্বিতীয়বার এই কাজটি করেননি, কোনো সাহাবীরাও করেন নাই, কোনো সাহাবাগণ করেন নাই। তিনি একটি কবরে করেছিলেন। কেন? জিবরাইল আলাইহিস সালাম তাকে জানিয়ে দিয়েছিলেন বিষয়টি, তার কবরে শাস্তি হচ্ছে। জি। এবং আমরা যখন মক্কা মদিনায় থেকেছি আলহামদুলিল্লাহ কোনো কবরে এই আমলটি এখনো করা হয় না। তা আমাদের দেশের চেয়ে তাদের খেজুরের গাছ তো অনেক, মরে মরে খেজুরের গাছ, কিন্তু এই কাজ কেউ করে না। তাই তো। আর আমাদের দেশে এটি করা হচ্ছে। আপনি কি কবরবাসী সম্পর্কে জানতে পারছেন যে তার শাস্তি হচ্ছে না সে ভালো মানুষ? ভালো মানুষ। আমাদের দেশে প্রত্যেক কবরেই খেজুরের ডাল দেওয়া হচ্ছে, মানে আমরা এরকম ধরেই নিয়েছি যে লোকটা খারাপ মানুষ, তার শাস্তি হচ্ছে ডাল দিতে হবে, যতদিন বেঁচে থাকবে তার শান্তিতে থাকবে। জি, শান্তিতে থাকবে। তো বিষয়টি এরকম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই করেছেন, সেটাও তাকে জানিয়ে দেওয়া হয়েছিল ওহির মাধ্যমে যে আমরা এটা করব না, এখন আমরা করব না, আমরা করব না, আমরা এখন করব না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা ছিল, একদিনই করেছিলেন, কোন সাহাবী এগুলো করেন নাই। আমরা এটি করব না এখন। আচ্ছা, 2টা ফোন নিয়ে আসি, তারপর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ইঞ্জিনিয়ার সাবধান বলছিলাম, রিটায়ার্ড। আমি কুমিল্লা থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন হলো যে আমি মসজিদের সেক্রেটারি, তো আমার মসজিদের যে খাদেম যে কালেকশন করে আমার মসজিদের টাকা সে আত্মসাৎ করছে এবং টাকা সে ছুরিতে ধরা পড়ার পর সে আবার টাকা ফেরতও দিছে, তখন তার পিছনে কি নামাজ পড়া যাবে? জি, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন? প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন? বলুন। আমার পরের প্রশ্নে যাই। শেখ, ওই যে নূহ আলাইহিস সালামের কয়জন দাওয়াত গ্রহণ করেছে? জি, নূহ আলাইহিস সালামের দাওয়াতে কতজন ইসলাম গ্রহণ করেছিল? তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কলিল শব্দ এসেছে, যে খুব কিছু মানুষ, অল্প কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিল। সেটা আমরা যে সংখ্যায় আনুমানিক বলতে চাই, সেটা 40 জন পুরুষ, 40 জন নারী, এমন হতে পারে। 950 বছর, আসলে এটা কম, 950 বছর দাওয়াতি কাজ করেছেন। তারপরেও তিনি কিন্তু সফল ছিলেন, তিনি অবশ্যই সফল। কেউ দাওয়াত না গ্রহণ করলেও সফল। জি, কেউ দাওয়াত গ্রহণ না করলেও তিনি সফল। নবীরা সকলে সফল। তো আমরা সংখ্যা আনুমানিক এটা বলতে পারি 40 জন পুরুষ এবং 40 জন নারী ইসলাম গ্রহণ করেছেন। সেখানে আমরা শিক্ষা নিতে পারি, আমরা যারা ইসলামের দাওয়াতের কাজ করছি এখন, এই যে এটা সান্ত্বনা হিসেবে নেওয়া, অবশ্যই আমরা হতাশা করব না। জি, আমরা আমাদের জিনিসটা পৌঁছে দেব, পৌঁছে দেব, আমাদের দায়িত্ব শেষ। জি জি। পরের প্রশ্ন যাব শেখ, ওই যে মহিলাদের সালাত আলাদা কিনা পদ্ধতি, যেটা আমরা গত অনুষ্ঠানে একটু বলেছিলাম। জি জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে সালাত পড়তে দেখো, যেভাবে সালাত পড়ো যেভাবে তোমরা আমাকে সালাত পড়তে দেখেছো। এটা তিনি তার কাছে যে প্রতিনিধি দল আসতো বিভিন্ন দেশ থেকে,
তাদেরকে বলতেন যে তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেইভাবে গিয়ে তোমরা সালাত আদায় করবে মানুষকে নিয়ে। সেখানে তিনি মহিলাদের জন্য আলাদা কোনো বিধান দেন নাই। এবং এমন দেশ থেকে কিছু প্রতিনিধি দল এসেছিল যাদের দ্বিতীয়বার আসারও কোনো সুযোগ ছিল না এবং অনেকে আসেনও নাই। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যেভাবে দেখেছো, এই আদেশ দিয়েছেন তিনি ছেলেদেরকে মেয়েদেরকে সকলকে। না হলে তিনি বলতেন যে এইভাবে সালাত আদায় করে দেখেছো তোমরা এভাবে পড়বা, তোমাদের নারীদেরকে ভিন্ন আদেশ করবে, এই কথা কিন্তু বলেন নাই বা সেটা দেখিয়েও দেন নাই। নারীদের পদ্ধতি আলাদা করে দেখেও দেন নাই বা কোরআন সুন্নাহ সেটা বর্ণিত হয় না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সালাত সেটি সবার জন্যই সালাত, দাঁড়ানো, রুকু, সিজদা, বসা সবকিছু, দোয়া কালাম সবকিছু, এটা সহিহ পদ্ধতি। শেখ সহিহ পদ্ধতি এটাই। জি, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মাসুম ভাই বলেন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, প্রশ্নটি কোরআন থেকে সূরা আল ইমরান আয়াত নম্বর 160 অধ্যায় 3, সূরা আল ইমরান আয়াত 160। যদি আল্লাহ আপনার সাথে থাকে কেউ আপনার ক্ষতি করতে পারবে না, আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। হে মুমিনগণ তোমরা আল্লাহর উপর ভরসা করো, হে মুমিনগণ তোমরা আল্লাহর উপর ভরসা করো। এর মানে কি কোরআন কি বলতেছে সূরা আল ইমরান 160 নম্বর আয়াতে? জি বলবেন কি? আর দ্বিতীয় প্রশ্নটি হলো পুরুষ মহিলারা নাভির নিচে পশম না কাটলে কি শরীর নাপাক হয়ে যায় কিনা, কি করণীয়? আসসালামু আলাইকুম। জি আমাদের সাথেই থাকবেন। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। শেখ পরের প্রশ্নে যাব। দরুদ ইব্রাহিম ছাড়া আমরা অন্য কোনো দরুদ পড়তে পারবো কিনা, সহি দরুদ। আরেকটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। জি প্রশ্ন করবেন, বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। সালাম দিলে সালাম দেওয়ার দরকার নেই, জবাব নেই, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। জি আপনার প্রশ্ন করবেন। আমার শুনছি আপনাকে। মৌলবীর পিছনে জানাজার নামাজ আমি দাঁড়াবো, আমি সানা পড়াবো, কি দোয়া করবো এটা? জি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। জি প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। হ্যাঁ হুজুর, আমার স্বামী মারা গেছে 10 বছর হলো। আচ্ছা। তো এখন আমি, আমার মেয়ে, 2টা মেয়ে, তার আমরা যে কিছু টাকা ছিল মানে ওগুলা ব্যাংকে রাখা হয়েছে, ওইটার ইন্টারেস্ট দিয়ে আমাদের সংসার চলে আর কি। জি হ্যাঁ, তাতে এটা জায়েজ আছে কিনা? আর হলো আমার গহনা আছে, হ্যাঁ টেলিভিশন ভলিউম কমিয়ে নেবেন, সেটা যাকাত দিতে পারি না এখন আমরা। জি আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। জি আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। সে কই প্রশ্ন জবাবটা দেব আমরা দরুদের ব্যাপারে। জি, দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। সাহাবাগণ প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আমাদেরকে সালাম শিক্ষা দিয়েছেন, তো দরুদটা কি পড়ব? আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন যেটা দরুদ ইব্রাহিম আমরা সালাতে পড়ি, এটাই হলো উত্তম সালাম যেটা। জি এটাই উত্তম দরুদ, তো এটাই পড়ার চেষ্টা করবেন। না হলে সংক্ষেপে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলতে পারি, আলেমগণ জায়েজ বলেছেন। তবে দরুদের শব্দ বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনিম ওয়া আবদিকা আলা নবিকা, বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে। আমরা বলবো আপনি সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত সহকারে বলবেন, আর উত্তম হলো দরুদ ইব্রাহিমটা পড়া। আবার কিছু সমাজে মানে বিদআতি দরুদ চালু হয়েছে, না সেটা শিরকু রয়েছে, শিরকের কথাও রয়েছে, দরুদে হাজারি রয়েছে, বিভিন্ন দরুদ, এগুলো অবশ্যই আমাদের বেঁচে থাকতে অবশ্যই পরিত্যাগ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটা তো সমস্যা নেই। না এটা সমস্যা নেই, এটা বর্ণিত হয়েছে। হাসান, পরের প্রশ্নে আমরা যাব। সেটা হচ্ছে যে ওই যে খাদেম যখন শুনেছেন যে টাকা নিয়েছিল পরে দিয়ে দিয়েছেন, তার পেছনে সালাত পড়তে পারবেন কিনা? জি, ইমামতির জন্য সবচেয়ে মুত্তাকি এবং পরহেজগার মানুষকে বাছাই করবেন, যাকে দেখলে, যার ঈমান আমল, তার আখলাক দেখলে তার প্রতি আপনার ভক্তি আসে, দ্বীনি জ্ঞান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ইমামতি করবে সবচেয়ে আল্লাহর কিতাবে যিনি জ্ঞানী, তারপরে হিজরতে যিনি আগে এসেছেন, বয়সে, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্তর বর্ণনা করেছেন। তা আপনি জানেন যে ওই ব্যক্তি দোষী ব্যক্তি, তা আমার মনে হয় যে আপনি ভালো একটা মানুষ খোঁজার চেষ্টা করবেন, নতুন কোন ইমাম যিনি পরহেজগার মুত্তাকি। এবং এতে হবে কি আগের জন থেকে গেলে ওই পরের যারা সালাত পড়বে ওই জিনিসটা খালি মাথায় চলে আসবে, এবং সালাতে যে তৃপ্তি, যেটা আগে আলোচনা হচ্ছিল, ইবাদতের যে স্বাদ মজা, সেটা কিন্তু মজা পাবে না, এবং তাকে সে সম্মান করবে না, সম্মান করবে না। জি, এজন্য আপনি মুত্তাকি কোন ভালো মানুষকে খুঁজে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। পরের প্রশ্নে আমরা যাব। ওই যে
উনি যেটা বলছিলেন ওই যে আল্লাহর উপর ভরসা করার ব্যাপারটা, রাসূলকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, এই বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করে দেবো, আয়াতটার ব্যাখ্যা। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি তোমরা আমার উপর ভরসা করো আমি তোমাদের সাথে আছি, যথেষ্ট, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। এটা সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে হাদিস। তিনি বলেছেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা রাযাকাত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যদি তোমরা যেইভাবে আল্লাহর প্রতি ভরসা করা দরকার সেইভাবে ভরসা করতা, আল্লাহ তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন যেভাবে তিনি পাখিদের রিজিক দেন। পাখিরা সকালে খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যায় পেট পূর্ণ করে ফিরে আসে। এখানে ভরসার অর্থ আবার আপনার আসবাব গ্রহণ না করা, বসে থাকা নয়, আপনি বৈধ উপায়ে প্রচেষ্টা করা, বৈধ উপায়ে শরীয়ত সম্মত উপায়ে প্রচেষ্টা করবেন। আল্লাহর প্রতি অন্তরের যে ইবাদত, তাওয়াক্কুল, ভরসা সেটি থাকবে। আল্লাহ তখন বিপদে আপদে আপনার সহযোগী হয়ে যাবেন ইনশাআল্লাহ, সাহায্য সহযোগিতা দিয়ে। আর এটা তো সত্যি যে আল্লাহ তাআলা যাকে রক্ষা করবেন কেউ ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ তাআলা যার ক্ষতি করবেন তা কেউ রক্ষা করতে পারবে না। জি জি, এটা তো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে বললেন ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, যে হে বৎস তুমি শুনে রাখো, তুমি আল্লাহর বিধানের সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন। এবং দুনিয়াবাসী, আসমান জমিন জিন ইনসান যে তোমার বিরুদ্ধে কিছু করতে চায় কেউ তোমার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ পক্ষে থাকেন। এবং সবাই যে উপকার করতে চায়, আল্লাহ যে না চান কেউ উপকার করতে পারবে না। এটাই বাস্তব যে আল্লাহ যদি পক্ষে থাকেন, দুনিয়া আসমান জমিন সব একদিক হলেও আপনার কোনো ক্ষতি করতে পারবেন না ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। পরের প্রশ্নে আমরা যাব, ওই যে এর ব্যাপারটা, পুরুষ মহিলার নাভির নিচের পশম না কাটলে নাপাক হয়ে যাবে কিনা বা এরকম কিছু। এটা হলো ফিতরাতি বিষয়, যেটা সুন্নাহ। যেভাবে আপনার হাতের নখ কাটা, তারপরে মুছ কাটা, গোপ ছোট করা, নাভির বগলের পশম উপরে ফেলানো, এগুলো সুন্নাহ বিষয়। তো না কাটলে নাপাক হবে বিষয়টি এরকম নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপনি মহব্বত করবেন এবং 40 দিনের মধ্যে সেটা পরিষ্কার করে নেবেন। নাপাক হবেন এরকম বিষয় নয়, 40 দিন পর সালাত হবে না এমন বিষয় নয়। হাসান, তারপরের প্রশ্নে আমরা যাব, ওই যে জানাজা সালাতের প্রথম তাকবীরে কি বলবে? প্রথম তাকবীর দেওয়ার পরে সেটা আমরা হয়তো একটু আলোচনা করেছি। আরেকটা প্রশ্ন আরেকজন বলছেন, আচ্ছা, প্রথম তাকবীর দেওয়ার পরে সরাসরি সূরা ফাতিহা, আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা চলে যাবেন। বিসমিল্লাহ পরে সরাসরি সূরা ফাতিহা পড়বেন এবং সাথে ছোট্ট একটি সূরা মিলাবেন। এরপর দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ ইব্রাহিম পড়বেন। তৃতীয় তাকবীর দিয়ে সজরে পড়তে পারবেন। জি, সজরে পড়তে পারবেন। তৃতীয় তাকবীর দিয়ে জানাজার দোয়া পড়বেন। কিন্তু অনেকগুলো দোয়া করতে পারবেন এখানে। জি, পারলে হ্যাঁ। এরপর চতুর্থ তাকবীর দিয়ে আপনি সালাম ফিরাবেন। তো প্রথম তাকবীরের পরে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পরে সরাসরি সূরা ফাতিহা পড়বেন। সানা পড়বেন না, সূরা ফাতিহা চলে যাবেন। এটা সহি পদ্ধতি। জি, এটা সহি পদ্ধতি বলেছি আমরা। সেটা আমরা পরের প্রশ্নে যাব, যে স্বামী মারা গেছে, উনি ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট খাচ্ছেন বা গহনা যাকাত দেন না, এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার আমাদের। এটা তো অত্যন্ত একটা ভয়াবহ বিষয়। আল্লাহ তাআলা আপনার স্বামীকে জান্নাতবাসী করে আমরা দোয়া করছি। কিন্তু আপনি মানে ব্যাংকে টাকা রেখে, ব্যাংক যদি ইসলামী ব্যাংক হয় এবং তারা যদি সেখানে সঠিক ইসলাম যদি এলাও করে এখানে ব্যবসার ক্ষেত্রে করে, সেখান থেকে আপনি ইনশাআল্লাহ লাভবাংশ পেতে পারবেন। তো সেটাও নির্দিষ্ট যদি হয়, জি জি, কিন্তু সাধারণ ব্যাংক হলে সেটা তো একদম সরাসরি সুদ হয়ে যাবে। এবং যেটা কবিরা গুনাহ, মানে ভয়াবহ কবিরা গুনাহ, যে গুনার জন্য আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণার বলেছেন যে যুদ্ধ ঘোষণা করলো সে আমার সাথে। তো আপনি কোথায় টাকা রেখেছেন সেটা স্পষ্ট করেন নাই, এটা একটু আপনি খেয়াল করবেন যে টাকাটা কোথায় আছে। সুদী হলে দ্রুত ফেরত নিয়ে আপনি ইসলামী ব্যাংকগুলো রাখেন অথবা নিজে ব্যবসা করেন, ব্যবসা শরীক হন, মুশারাকে ব্যবসা করেন। সবচেয়ে উত্তম সন্দেহ থেকে বেঁচে থাকা। এবং ইসলাম এটা বলে সুদ না খেয়ে সাহায্য করে খাওয়া ভালো। জি জি জি, অনেক ভালো, অনেক ভালো। আর পরে গহনা যদি জাকাত যোগ্য হয়ে যায়, গহনা যদি জাকাত যোগ্য 7.5 ভরি হয়ে যায়, তাহলে শতকরা 2.5 টাকা হারে আপনাকে জাকাত বের করতে হবে। এটা কোনো সুযোগ নেই যে আপনি সেটা জাকাত দিবেন না। বিক্রি করে হলে জাকাত দিতে হবে আপনাকে। জি, বিক্রি করে জাকাত দিতে হবে, এটা ফরজ একটি বিধান। তো আপনি এটা করতে পারেন, হয়তো গহনা কিছু কমিয়ে সেটা অন্য কাজে লাগাতে পারেন। আমি জাকাত যদি নেশাব পরিমাণ হয়ে যায় মেয়েগুলোকে দিয়ে দিতে পারেন, এক মালিকের বানিয়ে দিতে পারেন আপনি। এটা সুন্দর একটা পরামর্শ দিয়েছেন যে আপনি কিছু গহনা আপনার মেয়েকে দিয়ে দিলেন, 2 মেয়েকে, তাহলে জাকাত আসবে না। কারণ তখন জাকাতের নেশাব 7.5 ভরি একজনের হতে হবে, একজনের কাছে থাকতে হবে। হাসান দা, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন? শুনতে পাচ্ছেন? প্রশ্ন করবেন। জি বলুন। শুনতে পাচ্ছেন? প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু তাড়াতাড়ি বলবেন। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করবেন, আমি শুনছি আপনাকে।
জি আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে নামাজ পড়ি প্রতি রাকাতেই সূরা ফাতিহা পড়ি, এই ফাতিহার পূর্বে শুধু কি বিসমিল্লাহ পড়তে হয় নাকি আউযুবিল্লাহ সহ বিসমিল্লাহ পড়তে হয়? আর কোনো প্রশ্ন আছে? আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বলতে চাচ্ছিলাম যে আমার ওই বেতেরের নামাজের শেষের রাকাতে যখন আমি মুনাজাত ধরে দোয়া করি আর কি, মুনাজাতের মধ্যে হাত তুলে দোয়া করি, ওই দোয়ার আগে আমরা কি আস্তাগফিরুল্লাহ দোয়ার আগে পড়তে পারবো? সেটা কি পড়া কি বিদআত হবে নাকি পড়া যাবে? এবং তারপরে হয়তো দুরূদ পড়লাম, তারপর দোয়াগুলা পড়লাম, কোরআনের আয়াতের যত দোয়া আছে, হাদিসের দোয়া আছে সবই পড়লাম। কিন্তু আমার প্রশ্ন যে আগে আমি আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়া আমার ঠিক আছে না বিদআত হবে? জি, আমাদের সাথে থাকবেন। জি, আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। জি জি জি, আসসালামু আলাইকুম। জি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন করবেন। জি, আমি সালাম দিলে সালাম জবাব নিয়ে প্রশ্ন করবেন। জি বলুন। আসসালামু আলাইকুম। আমি নোয়াখালী থেকে বলছি ভাই। আপনার কথা, আমার কথা হলো এইটুকু যে আমরা ফজরের নামাজের পরে সাধারণত সূরা হাসর আয়াত, শেষ 3 আয়াত ইয়ে করি পড়ি। জি, বুঝতে পেরেছি। তাতে আমরা যতটুকু শুনছি আলেম ওলামাদের মুখে, তাতে 70,000 ফেরেশতা ওই লোকটার জন্য সারাদিন মাগফিরাত কামনা করবে, ক্ষমা চাইবে, মাগফিরাত কামনা করবে। জি জি, মাগফিরাত কামনা করবেন। এখন ইদানিং কিছু আলেম ওলামা বাইরে যে কয়টা পড়া যাবে না। এখন এইটা আমি কয়েকদিন আগে একটা লোকের সাথে আমার চক্র হয়েছে, তাকে আমি মানে উচ্চ স্তরে কথা বলছি, একজন আলেমের, আমি ইমামকে প্রশ্ন করছি, উনি বললেন যে আপনার আমলটা আপনিই করেন, আমি এখন বলবো না। ইমামেরা সাধারণত ফজরের নামাজে সূরা শেষ সূরা আসরের শেষ 3 আয়াত পড়তেন এবং মুনাজাত করতেন, দোয়া দুরূদ পড়তেন, এইটা করতেন সেটা করতেন। যাক, এইগুলা এখন কি বলবো এটাও বলি আসলে। আরেকটা প্রশ্ন হচ্ছে এইটুকু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে যে আমরা সাধারণত অনুষ্ঠানটা করি, যে রাসূল দুনিয়াতে আসতেন বা আসতেছেন বা সারা পৃথিবী নীরব নিস্তব্ধ, এই ধরনের বিভিন্ন আমরা আলেম ওলামাদের মুখে শুনছি আর কি। তখন আমরা সামান্য কিছু অনুষ্ঠান করি বা গরিব দুঃখীরে খাওয়াই, মানুষে একটু ইয়ে করে, মানে বিরিয়ানি। ভাই বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। জি, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। শেখ, আমার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ওই যে প্রত্যেক ইয়াতে বিসমিল্লাহ বলা, প্রত্যেকটা রাকাতের শুরুতে প্রথম রাকাতে আপনি প্রথম রাকাত আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, কারণ কোরআনে আয়াত আসছে ফাইজা ক্বরাআতাল কোরআনা ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রথম রাকাত আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, এরপর সূরা ফাতিহা পড়বেন। এরপর অন্য যখন কোনো সূরা মিলাবেন, যদি সেটা সূরার শুরু থেকে হয় বিসমিল্লাহ পড়বেন, সূরার যদি শুরু থেকে না হয় শুধু আউযুবিল্লাহ পড়বেন। আর পরবর্তী রাকাতগুলোতে আউযুবিল্লাহ আর পড়তে হবে না, শুধুমাত্র প্রথম রাকাতে সূরা ফাতিহার আগে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ, আর পরবর্তী রাকাতগুলোতে বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, কারণ বিসমিল্লাহ সূরা ফাতিহার একটি আয়াত অনেক আলেমের মতে। তাহলে শুধু প্রথম রাকাতে আপনি আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়বেন। ঠিক আছে হাসান, পরের প্রশ্নে যাব। যে বেতের সালাতে উনি মুনাজাতে বলছেন যে আস্তাগফিরুল্লাহ বলা, দরুদ বলা, এগুলো বলা, অন্যান্য দোয়া করা কোরআন সুন্নাহর। আচ্ছা, এক্ষেত্রে আমরা বলতে পারি যে ইসলামটা একটি পরিপূর্ণ জীবন বিধান, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে যে কাজ যখন যেভাবে করেছেন সেটি সেইভাবেই করাই আমাদের জন্য উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সরাসরি বেতের দোয়া পড়েছেন, দোয়ার আগে আউযুবিল্লাহ পড়া বা আস্তাগফিরুল্লাহ পড়া এগুলো তিনি পড়েন নাই কুনুতে। তো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটি করবেন, এটি সুন্নাতে আমল, বিশুদ্ধ সালাতের পরে পড়েন, সালামের পরে পড়েন, সালাম ফিরে পড়েন। আবার নফল সালাতে সেজদায় গিয়ে অনেক দোয়া করতে পারবেন। বাকি দোয়া কুনুতে যেভাবে এসেছে আপনি সেভাবে করবেন, যার আগে আস্তাগফিরুল্লাহ বা অন্য কিছু না বলা, শুধুমাত্র সরাসরি দোয়া শুরু করা। জি হাসান, আমার পরের প্রশ্নে যাব। সেটা হচ্ছে ওই যে সূরা হাশরের শেষ 3 আয়াতের যে ফজিলত উনি বললেন বা যে পড়ার পদ্ধতি এবং জামাতের সাথে পড়ে, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করেছি এখানে যদিও, তারপর আপনি ইনশাআল্লাহ বলে দিতে পারেন এই বিষয়টা আমাদের ফোন নিয়ে। আসসালামু আলাইকুম। জি বলুন, কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করুন। হুজুর, আমি ওলিউল্লাহ ঢাকা থেকে বলছিলাম। জি ভাই বলুন। হুজুর, বেতের নামাজের শেষ রাকাতে দোয়া কুনুতের আগে সানা পড়তে হয় কিনা, এই যে একটু হুজুর বিস্তারিত বুঝায় বলতেন। জি জি, অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি শুনছি, বলুন, প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন? প্রশ্ন করবেন।
জি, মনিরুল ইসলাম বলছিলাম উত্তরা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো যে নতুন বাচ্চা জন্মগ্রহণ করলে সেখানে কোনো আজান দিতে হয় কিনা, না দিলে কোনো গুনাহ হয় কিনা, আর হলে আজান দেওয়াটা কি ওয়াজিব না সুন্নাত, এটা জানার জন্য। জি, আমাদের সাথেই থাকবেন। ভাই প্রশ্ন করেছেন যে ফজরের এবং মাগরিবও পড়ে ওরা সালাতের পরে কোন কোন মসজিদে মাগরিবের পরেও ইমাম সাহেব সহ যেটি পড়ে জামাতের সাথে তো ভাইকে বলবো যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, এখানে আমার পক্ষ থেকে কোনো কিছু বাড়ানোর কোনো সুযোগ নেই, কমানোর সুযোগ নেই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একটি বড় এই কাজটি করেননি, যে হাদিস আমাদের বলা হয় যে ৭০,০০০ ফেরেশতা ক্ষমা চায়, মাগফিরাত কামনা করে, এটি হাদিসটি বিশুদ্ধ নয়, এটি দুর্বল হাদিস। যে দুর্বল হাদিসের ভিত্তি করে এই কাজটি করা কখনোই উচিত নয়। আপনি কন্টিনিউ করে নিচ্ছেন, এটা বিদআত চালু করে যাচ্ছেন। এবং দুঃখজনক হলো যে আপনি এটি করছেন, পাশে কোনো ভাই জিকির আজকার করছেন, সুন্নত পড়ছেন, তো তাদের সমস্যা হচ্ছে। সর্বোপরি কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জীবনে তিনি এই কাজটি করেননি, এজন্য আমরা এই কাজটি বর্জন করব ইনশাআল্লাহ। রাসূলের জন্মদিন নিয়ে কোন অনুষ্ঠান করা, খাবার দাবার দেওয়া মানুষকে আনন্দ হওয়ার কারণে আমরা আনন্দিত রাসূলের জন্মদিনে। জি, আমরা আনন্দিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে। তো এই ক্ষেত্রে দুইটা কথা বলতে হবে। প্রথম কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মৃত্যু দিবস 12ই রবিউল আউয়াল, সকলেই একমত। তার জন্মদিনে অনেক মতভেদ রয়েছে। বিশুদ্ধ যে তারিখ সেটি হলো 9ই রবিউল আউয়াল, যেটি আর রাহিকুল মাখতুম আল্লামা সৈফুর রহমান মোবারকপুরি উল্লেখ করেছেন, এবং যেই বইটি পুরা ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট পুরস্কার জিতেছে, 9ই রবিউল আউয়াল। তারপরে আপনি বলছেন যে মানুষকে খাওয়ানো বা গরিব দুঃখীকে খাওয়ানো, আনন্দিত হওয়া। তো বিষয়টা হলো ইসলাম কোনো আবেগের নাম নয়, ইসলাম দলিল নির্ভর। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 জন সাহাবা আসলো, আম্মাজান আয়েশার হাদিস, জিজ্ঞেস করল আল্লাহ রাসূল আমল কেমন, তিনি বললেন যে এরকম এরকম আমল। তো 3 জনই বলছে যে আমল খুব কম মনে হচ্ছে, আমাদের তো বেশি কিছু করতে হবে। একজন বলছে আজ থেকে আমি নিয়ত করলাম পুরো রাত আমি সালাত আদায় করবো, রাত্রে ঘুমাবো না। দ্বিতীয়জন বলছে আমি প্রত্যেক দিন নফল সিয়াম আদায় করবো প্রত্যেক দিন। তৃতীয়জন বলছে যে আমি বিবাহই করবো না আমি। তো 3 জনই তো আমাদের দৃষ্টিতে খুব ভালো মনে হচ্ছে যে সারা রাত আল্লাহর সামনে কান্নাকাটি করবে, কিয়ামুল লাইল করবে। একজন বলছে প্রত্যেক দিন আমি নফল সিয়াম রাখবো, তো কত ভালো কাজ মনে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, শুনলেন, হাদিস সহিহ বুখারীর, তিনি এসে জাম্মা আন-নাস, তিনি সব মানুষকে একত্রিত করলেন এবং এত রাগান্বিত হলেন, বললেন যে ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম বিল্লাহ, তোমাদের চেয়ে আমি হাজারো কোটি গুণ আল্লাহকে বেশি ভয় করি। সেই আমি রাত্রে সারা রাত সালাত পড়ি না, রাত্রে কিছু অংশ ঘুমাই, কিছু অংশ সালাত পড়ি শেষ রাত্রে। আমি মাঝে মাঝে নফল সিয়াম রাখি, মাঝে মাঝে ছেড়ে দেই, আমি বিবাহ শাদী করেছি। অতএব আমার সুন্নতের বাইরে যারা যাবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখান তো অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। আল্লাহ রাসূল যেটা করতে বলেছেন সেটি করবেন, যেটি তিনি করতে বলেন নাই সেটি আগ বাড়িয়ে করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মদিন নিজে পালন করেন নাই, এবং তিনি তার নিজের জন্মদিন উপলক্ষে গরিব দুঃখী খাওয়ানো, অনুষ্ঠান করা, জশ্নে জুলুস করা, ইসলামে তো এই দিন নাই, আসলে জন্মদিন পালন নাই, এটা আসলে অন্যদের খ্রিস্টানদের থেকে এসেছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি তাকে মহব্বত করতেন সাহাবাগণ, আমি এক ভাইকেও বলতে শুনলাম, আমাদের যদিও তিনি সুফি মতবাদ বিশ্বাস করেন, তিনি বলেছেন যে এটি দলিলের প্রশ্ন না, এটি হলো ভালোবাসার প্রশ্ন। তো সাহাবাগণ কি রাসূলকে ভালোবাসেন নাই? তার মতো আমরা কেউ ভালোবাসতে পারবো না, না, তার মতো আমরা বুঝতেই পারবো না। তারা জীবন দিয়েছেন, সবকিছু দিয়েছেন ইসলামের জন্য, তারা কিন্তু এই জন্মদিনকে পালন করেন নাই, বা এই দিবসকে উপলক্ষ করে গরিব দুঃখী খাওয়ানো। রাসূলকে ভালোবাসা মানে হচ্ছে তার সুন্নাহ সারা জীবন মেনে চলা, সবসময় মেনে চলা। আলহামদুলিল্লাহ, এটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। রাসূলকে ভালোবাসার অর্থ হলো তার সুন্নাহর উপর থাকা, তার সুন্নাহকে বাস্তবায়ন করে মেনে চলা। তো যার জন্মদিন উপলক্ষকে কেন্দ্র করে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু করেন নাই, সাহাবাগণ কিছু করেন নাই, 4 ইমাম পালন করেন নাই, আপনি কেন করতে যাবেন? ইমাম বুখারী মুসলিম করেন নাই, তো আপনি ভালো মনে করে করলেই বিদআত। ইসলামের মধ্যে নতুন কিছু আপনি ঢুকে ভালো মনে করে বিদআত চালু হয়। জি, বিদআতটা ভালো মনে করে চালু হয়, এবং বিদআতের ঠিকানা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাউজে কাউসার পানি জুটবে না। ভাইকে আমি অনুরোধ করব এবং সকল যারা দেখছেন এবং শুনছেন, ইসলামের মধ্যে আপনার কমানো এবং বাড়ানোর কোনো সুযোগ নেই, বরং ইসলাম যেইভাবে যতটুকু এসেছে সেইভাবে ততটুকু করবেন। এখন পর্যন্ত মক্কা মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা আরব দেশগুলোতে কোনো জায়গায় আপনার ঈদে মিলাদুন নবী যেটি সেটি হয় না। এটা আমরা ঈদ বানিয়ে ফেলেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা ফোন দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন? শুনতে পাচ্ছেন? প্রশ্ন করবেন।
হ্যাঁ ভাই, আমার প্রশ্ন। জি ভাই বলুন। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ বলুন, জি বলুন বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমার হাজবেন্ড, এর আগে আপনাকে ফোন দিয়েছিলাম, বলছিলাম আমার হাজবেন্ড লোন দিতে চাই। তো এখন আমি আমার সাধ্য মতো ওকে বুঝিয়েছি ও ব্যবসার জন্য লোন নেবেই, বুঝছেন, কিস্তিতে। তো আমি বলেছি তুমি যদি আমাকে জোর করে লোন নেও তাও আমাকে জুলুম করা হবে। আমি ধরেন এখন আমার কোনো উপায় নাই, এখন আমার যা ইবাদত করব, আল্লাহ কি আমার ইবাদত কবুল করবে? আমি তো হারাম খাবার খেয়ে ফেলবো তার ব্যবসায়, তার মানে যাই হোক মানে পরিশ্রমের টাকায়। জি বুঝতে পেরেছি। এটা আমার প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে মানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আর এশার 3 রাকাত বেতের নামাজ, আমার নিয়মটা আমি মানে আমাকে বলে দিলে ভালো হবে, আমি ভুলে ফেলি কোনটি কিরম নিয়ম। আর আপনাকে আপনার মাধ্যমে ঋণ নেবে না সালাদে নেবে না আপনাকে দিয়ে ঋণ নেবে, কোনটা? জি আমাদের সাথেই থাকবেন। আপনি কি শুনছেন? জি আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। হুজুর আমার প্রশ্ন হলো দুইটা। একটা হলো যে আমরা যে কুলপ করার জন্য টিস্যু ব্যবহার করি, এর গুরুত্ব কেমন? মানে পানি থাকলেও কি মানে কুলপ করতে হবে? জি সুন্দর, আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন? প্রশ্ন করবেন। জি বলুন, প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম। বলুন, একটু তাড়াতাড়ি বলবেন, আমরা শেষ দিকে চলে আসছি। আর কাজের অনেক চাপ, কাজের চাপের কারণে আমি নামাজটা তাড়াহুড়ায় পড়ি হুজুর। সেই ক্ষেত্রে আমার নামাজটা কি আল্লাহ কবুল করবে? আমি তো এটাই চিন্তা আমার হচ্ছে। জি বুঝতে পেরেছি, কাজের অনেক চাপ। শেখ আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে ওই যে বেতের সালাতে কুনুতের আগে ছানা পড়া লাগবে কিনা? জি উত্তরটা আমরা একটু দিয়েছি। জি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেতের দোয়া পড়েছেন। জি, তো এই বেতের দোয়ার ক্ষেত্রে আবার একটা সহি কিছুটা কথা রয়েছে, সহিটা পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত, এটা পড়ব আমরা। তো এই দোয়ার আগে আস্তাগফিরুল্লাহ পড়া বা দোয়ার আগে দরুদ পড়া এগুলো বর্ণিত হয় নাই। জি, সরাসরি ছানা পড়া প্রমাণিত হয় না, ছানা পড়া প্রমাণিত না, সরাসরি দোয়া পড়বেন আপনি ইনশাআল্লাহ। হাসান, নতুন বাচ্চা জন্ম নিলে আজান দেওয়া কেমন তো প্রমাণিত হয়নি, আজানটা দেওয়া লাগবে কিনা, মানে কি পর্যায়ে? এটা যদিও শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি পক্ষে বলেছেন, দেওয়ার পক্ষে বলেছেন, যদি সুযোগ থাকে দেবেন ইনশাআল্লাহ, তবে এটা ওয়াজিব পর্যায়ে নয়। না, ওয়াজিব পর্যায়ে নয়, দিতেই হবে, না দিলে গুনাহগার হবেন, বিষয়টি এরকম কিছু না। জি, তবে এগুলো সন্তানের হক, তাওহীদের কথা শোনানো, তাওহীদের কথা শোনানো, তার এগুলো আদায় করার চেষ্টা করবেন। জি, এটা অবশ্যই আস্তে আস্তে দিবেন। এটা সালাতের আযান না, কিন্তু সালাতের আযান না, এটা আস্তে আস্তে ছোট বাচ্চার ছোট কান আস্তে করে দিবেন। জি জি, তার কানের ক্ষতি হবে জোরে দিলে, কিন্তু ছোট বাচ্চা। হ্যাঁ অবশ্যই, ছোট মানুষ। সায়েন্টিফিক ধর্ম ইসলাম, আলহামদুলিল্লাহ। সেটা আমরা পরের প্রশ্নে যাব। সেটা হচ্ছে ওই যে এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কোনো স্বামী তার স্ত্রীকে জোর করে সুদে কিস্তি ঋণ নেয়, যেটা এটা করতে পারবে এবং করলে স্ত্রী মানবে কিনা? হ্যাঁ, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণিত, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নারাজ হন এমন কোন কথা কারো আনুগত্য করা যাবে না, যে আল্লাহ নারাজ হন। তো আপনার স্বামী আপনাকে সৃষ্টির কারো কথা শোনা যাবে না, স্রষ্টার অবাধ্য হয়ে। জি, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কারো কথা শোনা যাবে না। তো আপনার স্বামী অবশ্যই আপনার জন্য মান্যবর ব্যক্তি, কিন্তু আল্লাহ যে কাজে নারাজ হন সেই কাজে তার কথা আনুগত্য করা যাবে না। এবং আপনি জানেন যে সুদের লোন আপনার নামে নেবে, এটা কখন আপনি রাজি হবেন না, কারণ পরকালে কিন্তু আপনার স্বামী আপনার পাশে থাকবে না। আপনি তাকে বুঝাবেন যে আমাদের অন্যায় করা সম্ভব নয়। পরের অংশে আমরা যাই। পরের অংশ হচ্ছে যে এই যে স্বামী ধরেন সুদের লোন নিল বা সুদের ব্যবসা করছে, এটা নিয়ে এটা যে হারাম উপার্জন করছে, সুদের সাথে জড়িত উপার্জন, এটা তার স্ত্রী খাওয়া ঠিক হবে কিনা? বিষয়টা হলো স্ত্রীকে খাওয়ানো স্বামীর দায়িত্ব, কর্তব্য। তো স্ত্রী শতভাগ চেষ্টা করবেন সেটা যেন স্বামীকে বোঝানোর জন্য যে ইনকাম যেন হালাল হয়। এরপর যদি তিনি কথা না শোনেন, সেটা স্বামীর দায়িত্ব, সেই গুণটা স্বামীর উপর পড়বে, স্ত্রীর উপর পড়বে না। যদি স্ত্রী খুশি থাকেন যে খুব ভালো আলহামদুলিল্লাহ, হারাম থেকে, তখন সমস্যা হবে। আর আপনি বুঝাবেন, তারপরে আপনি বুঝ না মানে, সেক্ষেত্রে গুণ আপনার হবে না, আপনার স্বামীর হবে। আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা চলে যাব। ওই যে মাগরিবের সালাত আর বেতের সালাত উনি গুলিয়ে ফেলেন। আচ্ছা, মাগরিবের সালাত আপনি 2 রাকাত পড়বেন, 2 রাকাত পরে বসে তাশাহুদ পড়বেন, এরপর উঠে 2 রাকাত পড়বেন, পরে সালাম ফেরাবেন, এটা মাগরিব।
আর বেতের সালাত আমরা ইতিপূর্বে বলেছি দুইভাবে আমরা পড়তে পারি। একটি হলো 2 রাকাত পরে বসবেন না, সরাসরি উঠে যাবেন। 2 রাকাত পরে না বসে উঠে 3 নম্বর রাকাত পরে বসবেন একবারে। জি, মাঝখানে দোয়াগুলো সবই পড়বেন। তাহলে পার্থক্য থাকবে আপনার। তাহলে পার্থক্য থাকবে। কখনো বসবো না, মাগরিবের মাঝখানে বসবো। মাগরিবের মাঝখানে বসবেন 2 রাকাত পরে, আর বেতেরে আমরা 3 রাকাতে কখনোই বসবো না, শেষ রাকাতে বসবো। জি, এটা একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হলো আপনি 2 রাকাত বেতের পদ্ধতি, 2 রাকাত পরে সালাম ফিরে দিবেন, ফিরে 1 রাকাত পড়বেন। হাসান, পরের প্রশ্নে যাব। ওই যে পানি থাকলেও টিস্যু ব্যবহার করা লাগবে কিনা? না, পানি থাকলে টিস্যু ব্যবহার করা লাগবে না। পানিটা হলো টিস্যু ঢিলা তার চেয়েও বেশি পবিত্র, হ্যাঁ পবিত্র দানকারী। তাই জন্য পানি থাকলে পানি ব্যবহার করবেন। এক্ষেত্রে পানি ঢিলা আবার পানি এগুলো করবেন না, সরাসরি পানি ব্যবহার করবেন। আল্লাহ তাআলা এদের প্রশংসা করেছেন যারা পানির মাধ্যমে আপনার পবিত্রতা অর্জন করে। তো পানি থাকলে সরাসরি পানি নেবেন, সেখানে টিস্যু বা ঢিলা নেবেন না। এখানে আমরা একটু যোগ করি যে আমরা অনেক নতুন কিছু দেখি, লজ্জাহীন কাজ দেখি, টিস্যু নিয়ে দৌড়াদৌড়ি করা, লাফালাফি করা, এগুলো ইসলাম না কিন্তু এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। এটা হয়তো আমাদের কাছে যে লজ্জা, যদি কোনো অমুসলিম দেখে এটি আরো লজ্জাজনক আমাদের জন্য, হাসবে। ইসলামকে এটি এমন ধর্ম যে একটা, যে এজন্য এটিও লজ্জাজনক যে 40 কদম হাঁটাহাঁটি করা, কাছাকাছি করা, এটা অত্যন্ত ঘৃণিত এবং লজ্জাজনক একটি কাজ। এটিও করবেন না, সরাসরি পানি দিয়ে আপনি উঠে যাবেন। এরপরে যদি কিছু মনে হচ্ছে আপনার বের হচ্ছে, ওটি স্বাভাবিক বিষয়, সেটি নিয়ে আমার টেনশন নেই। আপনি বসে পবিত্র ইসলাম এত সংকীর্ণ না। জি, ইসলাম এত সংকীর্ণ না। জি সাহেব। হাসান, তা আমরা পরের প্রশ্নে চলে যাব। সেটা হচ্ছে উনি কাজের চাপে সালাত তাড়াহুড়া করে পড়েন। মানে প্রশ্ন তো এটা আমাদের কাছে একটু ভারী মনে হলো, কষ্ট মনে হলো প্রশ্নটা, যে আমরা তো মুসলিম, কাকে কাজের চাপ দেখাচ্ছি? কাজের চাপ কাজের চাপ আমরা কাকে দেখাচ্ছি? যিনি আপনাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। জি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আপনি তাকে কাজ দেখাচ্ছেন, দুঃখজনক। আপনি বরং কাজকে দেখাবেন, কাজ কমান। জি, কাজ কমায় দেন, কাজ কমায় দেন। কাজ আপনার উপকারে আসবে না, সালাত উপকারে আসবে। এজন্য আপনি এটা আশা করি শুনতে পাচ্ছেন আমাদেরকে, একদম এখন থেকেই শক্তভাবে নিয়ত করবেন আমার সালাতের টাইম ঠিক রেখে তারপর কাজ হবে, না হয় না হবে। জি, কাজের জন্য সালাতকে পিছিয়ে দেওয়া, কাজের জন্য সালাতে তাড়াহুড়ো বলেছেন, এটা আরো দুঃখজনক। ধীরস্থির সালাত পর ফরজ, রুকুন, এটা রুকুন। ধীরস্থিরভাবে রুকু করা, সিজদা করা সালাতের রুকুন, মানে ফরজ, না হলে আপনার সালাতই হবে না। তো আপনি অবশ্যই ইনশাআল্লাহ অন্য কাজগুলোকে কমিয়ে দিয়ে সালাতকে, যেটি আগের টপিক আলোচনা হয়েছে, সালাতের যে স্বাদ রয়েছে, ইবাদতের যে মজা রয়েছে, ধীরস্থিরভাবে পড়বেন, চোখের পানি ফেলাবেন সিজদায় গিয়ে, সেটি করবেন, আপনার কাজ এমনি কমে আসবে ইনশাআল্লাহ। কাজের দোহাই দিয়ে সালাতকে তাড়াহুড়ো করা বা পেছনে কোনো সুযোগ নেই। হাসান তাশেক, আপনি আমাদের সময় দিয়েছেন, জাযাকাল্লাহ খাইর। অন্যদিন ইনশাআল্লাহ আমরা আলোচনা ডিটেইল শুনবো। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকেও সার্বিক কল্যাণ এবং নিরাপত্তা দান করুন, এবং ইসলাম প্রচারে যে মহান ভূমিকা রাখছেন এজন্য আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়র দান করুন। সবাইকে, আপনাদের সবাইকে, নাগরিক টিভি সবাইকে আল্লাহুম্মা আমিন। নাগরিক টিভি সকলকে, সকল সদস্যকে। দর্শক, আজকের ঘন্টা আমরা কথা বলছিলাম আরশের ছায়া পেয়ে ধন্য হবেন যারা। এটা মূলত হাদিসের ভাষ্য, সহিহ বুখারীর 660 নম্বর হাদিস। 7 শ্রেণী কথা রয়েছে হাদিসের মধ্যে, আমরা ইনশাআল্লাহ কখনো আলোচনা করব প্রত্যেকটা ধরে ধরে। তো মূলত 7 শ্রেণী কোনো এক শ্রেণী আমাদের অন্তর্ভুক্ত হতে হবে, অথবা একাধিক শ্রেণী অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বিভীষিকাময় মুহূর্তে, কিয়ামতের দিনে, সেই মুহূর্তে আমাদের আরশের ছায়া দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।